কঠিন, অঙ্ক কি কঠিন, অঙ্ক কি কঠিন, অঙ্ক কি কঠিন। নমস্কার সকল সুধীজনদের। সত্যি অঙ্ক কি কঠিন, তাই না? কত সূত্র হাতে থাকা সত্ত্বেও মেলানো যায় না। আমাদের এরপরের অনুষ্ঠানের নাম পাঁচমেশালি পঞ্চমা। এমন নামের পিছনে হয়তো ব্রহ্মের কোনো গোপন অভিসন্ধি রয়েছে, অথবা আমাদের ডিরেক্টর বাবু, তা আমার জানা নেই। যা জানা আছে তাই হয়তো শোনাবো। মাঝে থাকবে হৃদয় বিদারক টক ঝাল মিষ্টি গানের মেলা, ব্যাস এইটুকু। আপনাদের পাশে পেলে এই আরজে বাবুর ভালোই লাগবে। যাই হোক, তবে শুরু করা যাক। তবে তার আগে ছোট্ট একটা গান শুনে নিলে মন্দ হয় না কিন্তু। শুরু করছি আজকের গল্পের বিশেষ পর্ব, বাঁচো বাঁচা প্র্যাকটিস। জীবনের ইব্রো খেব্রো রাস্তায় চলতে চলতে কত বিচিত্র ঘটনার সম্মুখীন হই আমরা প্রতিদিন। কিছু ঘটনা সময়ের স্রোতে ভুলে যায়, কিছু ঘটনা আবার এমন থাকে যেগুলো মনের গভীরে স্থায়ীভাবে তার দাগ কেটে রেখে যায়। তেমনই তিনটে ঘটনা নিয়ে আমাদের এই আজকের অনুষ্ঠান। প্রতিটি ঘটনা গভীরভাবে তলিয়ে দেখলে মনে হয় মানুষের মনে দুর্গম জগৎ সম্পর্কে আমরা কত কম জানি। বেশি দিনের ঘটনা নয়, এইরকমই এক রাতে কর্মক্লান্ত পৃথিবী যখন ঘুমের চাদরে ঢাকা, ঠিক সেই সময় কোনো এক জেলের কুঠুরিতে আবছা আলো অন্ধকারে দুই কয়েদি নিজেদের মধ্যে কথা বলছে। কাল তো ছুটি, আর জেলের ভাত খেতে হবে না। এবার থেকে খোলা আকাশের নিচে দাঁড়াতে পারবে, যা খুশি তাই করতে পারবে। মনে মনে আনন্দ হচ্ছে, তাই না? না, ভয় পাচ্ছি, ভীষণ ভয় পাচ্ছি। সকাল যত এগিয়ে আসছে আমার রক্ত কিরকম যেন ঠান্ডা হয়ে যাচ্ছে। সাপের শরীরের মতো ঠান্ডা। হ্যাঁ, এই মিথ্যে বলছি না, হাতে ধরে দেখো না, মানে ভয় হাসালে বস। আরে তুমি খুনটা করতে করতে গিয়েও করোনি, বাই চান্স কেসটা এদিক থেকে ওদিক হয়ে যায়, তাই তুমি কেস খেয়ে গেছো। আর তুমি বলছো ভয় পাচ্ছ। সে তুমি বুঝবে না। মুক্তি পাবার ভয়, যেখানে কোনো পিছুটা নেই, শৃঙ্খলা নেই, বন্ধন নেই, সেখানে ঘুরে বেড়াতে বেড়াতে আমার প্রাণ হাঁপিয়ে ওঠে। এই বস কি আজে বাজে বকছো বলো তো? কোথায় এতদিন বাদে ছুটি পাচ্ছ, মজা করবে, গান গাইবে, বন্ধুদের সাথে দেখা করবে, মন খুলে গাইবে, আর তা না বলে তুমি যে কি সব আজে বাজে বকে যাচ্ছ। আচ্ছা, তোমার আর কতদিন বাকি আছে? আমার এই তো কোথায় যেন লিখে রেখেছি, এই 3 বছর। বাহ, সুখেই থাকবে তাহলে। আমারই সময়টা কিরকম যেন তাড়াতাড়ি ফুরিয়ে এলো। এই বস তোমার কি হয়েছে বলো তো? এখানে সারাদিন হাড় ভাঙা খাটনি খাটতে হয়, রাতে পরে শক্ত গলা ভাত গলার মধ্যে দিয়ে নাপতে চায় না, রাতে মশার কামড় ছেঁড়া কাতার উপর শুয়ে থাকা। আরে এই জীবন তো নরকের থেকেও কঠিন। আরে বাথরুমে যাবো, কনস্টেবল সঙ্গে দাঁড়িয়ে থাকে, পেচ্ছাপ করতে এবং পুলিশের চোখের সামনে করতে হবে, তার থেকে সারা মাথায় গুলি করে মেরে দিতে পারে তো। আর তুমি বলছো এই জীবনটা ভালো? আমার তো এই জীবন সহ্য হয় না বস। তুমিও তো বেঁচে আছো, তবুও তো বেঁচে আছো। আচ্ছা,
একটা গল্প শুনবে? গল্প বেশ শুনবো, মানে শেষ রাত, বস তুমি চলে যাবে, শোনাও একটা গল্প। একটা চোর একটা ঘরে চুরি করতে ঢুকেছে। ঢুকে এদিক ওদিক তাকিয়ে দেখে নেবার মতো তো কিছুই নেই। একটা ভাঙা বালতি, কয়েকটা ছেঁড়া জামা, একটা ময়লা গামছা, চারিদিকে কিরকম একটা বুনো বুনো গন্ধ। লোকটা কিরকম হতাশ হয়ে গেল। সে সবে চুপি চুপি বেরিয়ে আসতে যাচ্ছে, এরকম সময় পেছন থেকে ডাক পড়লো, হাই দাঁড়াও, হাই দাঁড়াও বলছি। কি বাছাধন, মানে ভুল চুপি হয়ে চুপি গেছে, বেরিয়ে কর্তা। যাচ্ছ? ভুল হয়ে গেছে কর্তা, আর হবে না, আর হবে না। কিছু নিলে না যে? নেওয়ার মতো তো কিছুই নেই। আছে আছে, ভালো করে চারিদিকে তাকিয়ে দেখো, অনেক কিছুই আছে। কি আছে? ওই একখান ভাঙা টেবিল আর নোংরা জামা। হলো না, হলো না, আরো অনেক কিছু আছে, ভালো করে তাকিয়ে দেখো। কেমন চোর তুমি, কিছু দেখতে পাও না? যদি নেওয়ার থাকতো তোমার মেরেই নিয়ে যেতাম, তোমার কিছুই নেই। আছে আছে আছে, এই এক ঘর দারিদ্র, এক পেট খিদে, আর এক মন হতাশা। আচ্ছা একটা কথা বলো তো, এ কি কম কিছু? এই কেমন চোর তুমি? পারলে এগুলো নিয়ে যাও, তবেই তো বুঝবো তুমি সত্যিকারের চোর। ব্যাস গল্প শেষ। ওয়াও, বিউটিফুল, মানে কি বলবো, এটা গভীর মানে আছে, আর সেই মানেটা মানে আমি বুঝতে পারলাম না, জানো তো। যাই হোক বস, কাল তো তুমি চলে যাবে, তোমার প্রথম দিনের কথা মনে পড়ে? কাল বাদ পরে তুমি আমাকে চেলা বানিয়েছিলে, সেই ছোট্ট চেলাটা পল্টু, মনে পড়ে তো? অবশ্যই, তোমায় আর বলতে পারি? আমার না মন খারাপ করছে, কিছুতেই ইচ্ছা করছে না তোমাকে ছেড়ে দিতে। 3টে বছর না এখনো, 3টে বছর। দেখো 3 বছর তো কোনো রকম ঝামেলা করবে না, একদম শান্ত শিষ্ট হয়ে 3 বছর কাটিয়ে দাও, তারপর বেরিয়ে এসো। বুঝেছি, বুঝলে আমি না ঘুমোতে যাই, হ্যাঁ 5টার সময় তো আবার টং 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 ঘুমাই, বুঝলে? কাল দেখা হবে। ধুর, এ খবরের কাগজে আর কিছু পায় না নাকি? হ্যাঁ, খুললেই না হয় কাল বৈশাখী, না হয় শোভন বৈশাখী, আর কোনো কথা পায় না। ধুর, এই কে আছিস? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। কে রে, এদিকে আয়। হ্যাঁ স্যার, গুড মর্নিং স্যার। জানি আজ যা, হ্যাঁ স্যার, নিয়ে আসছিস। বড়া করে। হ্যাঁ স্যার, একদম। এই এই শোন শোন শোন, এদিকে আয়, এদিকে হ্যাঁ আয়। স্যার, বলুন স্যার। এদিকে আয়। বলুন স্যার। এই 117 নম্বর সেলে যা, হ্যাঁ। দুটো মাল আছে ওখানে, যে মালটা লম্বা তাকে ধরে নিয়ে আয়। ঠিক আছে বুঝতে পেরেছিস? স্যার, কেন বলুন তো? পেটাবেন নাকি? না মানে আপনি তো বাড়িতে ঝগড়া টগড়া করে এসে এখানে কয়েদিদের পিটিয়ে আপনার মনের রাগ মেটান, তাই জিজ্ঞেস করছিলাম আমি। স্যার, ম্যাডামের সাথে ঝামেলা টামেলা হয়েছে নাকি? সেই জন্য তোর লাভ কি রে? যেটা করতে বললাম সেটা কর। সরি And remember, your one only duty is to carry out my order. আর হা করে তাকিয়ে দেখছিস কি? যা, ইয়েস স্যার। go and bring that rascal at once. যা। ইয়েস স্যার। কথা শুনেন। এবার করেই বা কি হবে? এই, ওঠ 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 ওঠ। স্যার ডাকছেন।
চল 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 তাড়াতাড়ি ওঠ চল চল যা নিয়ে এসছি স্যার। হ্যাঁ চাঁদ, গাঁট পেঁয়াজি তো অনেক পড়েছো। আজ তোমার ছুটি, বুঝলে? বাইরে একটা নতুন জীবন তোমার জন্য অপেক্ষা করছে। ভালো করে বাঁচো, ভদ্রলোকের মতো হয়ে বাঁচো। তোমার কাছে টাকা পাওনা আছে, আর কিছু মালপত্র আছে, সেগুলো ভিতর থেকে নিয়ে নেবে। সৎভাবে বাঁচো, সৎভাবে বাঁচো। সৎ? আমরা সৎ হলে যে আপনাদের চাকরি যায় স্যার? মানে আমরা ক্রিমিনাল বলেই না আপনারা পুলিশ? দেখ, আমাদের বস আছে, তাদের কথা শুনে আমাদের চলতে হয়। ঠিক তেমনি আপনাদেরও বস আছে, তাদের কথা শুনে আপনাদের চলতে হয়। আমরা দুজনেই সততার সঙ্গে অন্যের দাবিদারি করে চলতে। এই বড় বড় লেকচার না তোদের মতো লোকের মুখে শোভা পায় না, বুঝলি? যা যা যা, যেটা বললাম পর, ভদ্রভাবে বাঁচতে শেখ। যা, অনেক জেলের ভাত খেয়েছিস, বাইরে যা। যা এবার নিয়ে যা, চল 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 চল। তারপর কেটে গেছে কয়েক মাস। একদিন সকালে কনস্টেবল কয়েকজন চোরকে জেলে ধরে নিয়ে এলো। তার কারণ, কিছুদিন আগেই শহরে অনুষ্ঠিত হয়েছিল সব থেকে বড় গানের উৎসব। অনুষ্ঠান মিটে তো গেছে, কিন্তু ধরা পড়েছে কিছু ছিঁচকে চোর। ওই ধরুন, এরা কেউ পকেট মার, কেউ সাইকেল চোর, এরকম ধরনের। ব্যাস, ওসি তো ক্ষেপে না। সে সকাল থেকেই নানা ফোন কলে সাফাই দিয়ে যাচ্ছে নানান জনকে। আরে স্যার বলছি তো, ওটা আমার মানে কি আর বলবো, ওটা আমার চোখের বাইরে ছিল, আমি বুঝতে পারিনি। আর বলছি তো স্যার, ভুল হয়ে গেছে, মাফ করে দেন, মাফ করে দেন। নেক্সট বার তো এরকম হবে না, বলছি তো। আরে ধুর। হ্যাঁ স্যার, সরি সরি, আমি একটু উত্তেজিত হয়ে গেছি। সরি স্যার, সরি, মাফ করুন, মাফ করুন। রাখছি স্যার, রাখছি। আই এম এক্সট্রিমলি সরি। উপর মহলে কৈফিয়ত দিতে দিতে লাইফ একেবারে হেল। শান্তি নেই, শান্তি নেই। স্যার স্যার আসবো স্যার। রে আবার কি হলো? কাকে ধরে আনলি? দেখুন তো কাকে ধরে এনেছি। ও চাঁদ, তুমি আবার কি করেছিস বল? একজনের পকেট থেকে মানি ব্যাগ চুরি করে পালাচ্ছিল স্যার, লোকজন ধরে ফেলেছে। গণধোলাই শুরু হওয়ার আগে দৌড়ে নিয়ে এলাম একেবারে, নয়তো এর চেহারাই পাল্টে যেত। শুয়োরের বাচ্চা, তোকে সেদিনকে পই পই করে বললাম ভদ্রলোকের মতো করে বাঁচ। আসলে কি জানিস তো, এই ভদ্রলোকের জীবন তোদের মতো হারামিদের জন্য না, বুঝেছিস? এই যা, আগে নিয়ে যা। তাদের ভাব না গেলে শান্তি হবে না। যা নিয়ে যা, যা যা ভাব। কি হলো, দাঁড়িয়ে আছিস? সেই জন্যই তো এলাম স্যার। বাইরে কেউ খেতে দেয় না আমাদের, জেলে অন্তত 3 বেলা ভাত খেতে পারে। বাইরে অসুখ হলে কেউ দেখতে আসে না, জেলে ডাক্তার এসে ওষুধ দিয়ে যায়। বাইরে রোদ, জল, শীত, এখানে মাথার উপর একটা ছাদ আছে। সরকার আমাদের চাকরির ব্যবস্থা না করুক, আমাদের খাবার ব্যবস্থা না করুক, আমাদের জন্য জেলের মতো এরকম সুন্দর একটা ব্যবস্থা করে গেছে। তাই ঠিক করেছি, যতদিন বেঁচে আছি এই জেলেই কাটাবো। হয় জেল, না হয় মৃত্যু, মাঝামাঝি কিছু নেই। চ্যালেঞ্জ রইল স্যার। জীবনগত বিচিত্র রকম, তাই না? যাই হোক, এর পরের গল্পে চলে যাওয়া যাক। এই গল্পটি লিখে পাঠিয়েছে মগজ নামের কেউ একজন। সে লিখেছে, রোজ সকালে যেমন বাজারে যাই, তেমনি বাজারে গেছি। ইদানিং একটা লোককে দেখতে পাই। মাছ বাজারের একটা কোনায় চাদর পেতে বসে থাকে। তার সামনে একটা থালা রাখা, সেখানে লোকজন যা পারে দিয়ে যায়। তার পরনে একটা ছেঁড়া ময়লা জামা আর প্যান্ট। হাঁটুর ওপর প্যান্ট তুলে সে বাবু হয়ে বসে থাকে। হঠাৎই একটা জিনিস লক্ষ্য করলাম, লোকটার বাঁ হাঁটুর অনেকটা জুড়ে ঘা হয়ে আছে। কবে থেকে কে জানে।
যেভাবে বসে চোখ পড়ে যায়, রীতিমতো গন্ধ ছাড়ে। রক্ত পুঁজ পড়ে জমে ও যে চাদরের উপর বসে জায়গায় জায়গায় খটখটে হয়ে গেছে। এমনি টুকটাক 2-5 টাকা যা পারি দিই, বাকিরাও দেয় দেখি, গালিও খায়। আজ কেন জানি একটু খারাপই লাগলো। একদিনে ঘাটা এতটুকু সারেনি, উল্টে বেড়ে গেছে মনে হয়। বয়স খুব বেশি না, দিনের পর দিন এভাবে ফেলে রাখলে ভালো মন্দ হয়ে যেতে পারে ভেবে চেম্বার থেকে একটা অ্যান্টিসেপটিক মলম নিয়ে এলাম। কোথায় গেল? যেখানেই তো বসে থাকি। আজ কি তাহলে বসেনি নাকি? কোথায় গেল? এই তো। ও ঘুমোচ্ছে মনে হয়। দাদা, ও দাদা, 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 আরে ও দাদা, ঠিক আছে, আস্তে আস্তে, হ্যাঁ হ্যাঁ আস্তে। আচ্ছা শুনুন, এটা ওষুধ, এটা দিনে 3 বার করে লাগাবেন, আপনার ঘাটা ঠিক হয়ে যাবে। কি এটা? আমি কি এসব চেয়েছি নাকি? এটা অ্যান্টিসেপটিক মলম, এটা রোজ ব্যবহার করলে আপনার এই ঘাটা সেরে যাবে। আপনাকে পোত পাকামো মারতে কে বলেছে? আরে আমার ঘা হয়েছে, তাতে আপনারা তো মাথা ব্যথা কেন? নিরাম তো সব বেকার আরে জিনিস। অদ্ভুত মানুষ। সকাল সকাল টাকা থাকলে দিন, নইলে যান। কোথা থেকে আসে ঘাটের ময়গুলো? আপনি ভুল করছেন, আমি আপনাকে দয়া করতে আসিনি। আপনার পাটার যে অবস্থা, তার উপর প্রতিনিয়ত ধুলো বালি লাগছে। এরকম ভাবে ফেলে রাখলে কিন্তু সেপটিক হয়ে যাবে। হ্যাঁ হোক, বললে আমি মরবো, তাতে আপনার কি ভাই? সকাল সকাল মাথা গরম করাবেন না দাদা, বউনি হয়নি এখনো। বুঝতে পারছেন না, একবার সেপটিক ভরে গেলে কিন্তু পা কেটে বাদ দেওয়া ছাড়ার উপায় থাকবে না। এই তার দাদা, চেয়ে ভালো ওষুধ লাগিয়ে আগে থেকেই সারিয়ে ফেলুন না। এই দাদা, এই দাদা, আপনাকে আমি শেষবারের মতো বলছি, আমার লাগবে না। আমার ঘা, আমার পা, আমি বুঝবো। অদ্ভুত, টাকা থাকলে দিন, নইলে মানে মানে কেটে পড়ুন। আপনি তো আজব পাগল লোক মশাই। কোথায় আপনার উপকার করতে এলাম, আর উল্টে আমাকেই গালাগালি দিচ্ছেন। ছুঁড়ে মারবো জানতো। খেতে দেওয়ার মুরত নিয়ে এসছে আমার ঘা সারাতে। এই ঘাটাই তো আমার খেতে দেয়। কি ঘাটা খেতে দেয়? তার মানে? তার মানে আমার মাথা। আরে এই ঘাটা আছে বলেই তো আমার পেট চলে। এ আপনি না পড়াশুনো জানা লোক, আরে এইটুকু বোঝেন না? এই ঘাটা আছে বলেই তো 2-4 জনের মনে আমার জন্য দয়া ভিক্ষা হয়। তারা যে যা পারে আমায় দিয়ে যায়, আর তাতে আমি খাই আর আমার পরিবার খায়। দাদা, ঘা সারানো যাবে না। আমি ইচ্ছা করে ঘাটাকে ঘষিয়ে ঘষিয়ে টাটকা রাখি। ঘা না থাকলে আমার পরিবারও খেতে পারবে না, আমিও খেতে পারবো না। আমার যে আর কোনো উপায় নেই দাদা। বিরক্ত করবেন না, যান। দাদা, সকাল থেকে কিছু খাইনি, 2 টাকা দেবেন? 2 পয়সা। বৃষ্টি। দাঁড়ান 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 দাঁড়ান, আমাদের গল্পের ভান্ডার কিন্তু এখনো শেষ হয়ে যায়। আমাদের পরবর্তী গল্পটি পাঠিয়েছে মস্তিষ্ক নামে কেউ একজন। সে লিখেছে, আমাদের শহরে একটা লোককে প্রায় ঘুরে বেড়াতে দেখা যেত। তার নাম জানাই যায় না, সবাই ভাবতো সে পাগল। সব সময় আপন মনে থাকতো আর গান করত, কিন্তু সেই গান যে সে গান নয়। চারিদিকে আমরা যা যা দেখি সে সব নিয়ে গান গায়। দিন নেই রাত নেই, শহরের রাস্তায় সে গান গেয়ে যায়। এই গানই হলো একদিন তার কাল। লোকটা ধরা পড়লো পুলিশের হাতে, তাকে কাঠগড়ায় তোলা হলো। তার বিচার সভা বসেছে। চলুন আমরা সবাই সেখানে যাই। কেবল মানুষের বিচারই আদালতে হয় নাকি? বিবেকেরও
আছে, সেখানে আমাদের প্রত্যেককে কখনো না কখনো দাঁড়াতে হবে। ম্যাম আমরা কিন্তু এর শাস্তি চাই ম্যাম। এই মানুষটা আমাদের জাতির নামে ম্যাম ম্যাম আর কোনো ভাষা নেই ম্যাম। প্লিজ আপনি দেখুন ম্যাম, আপনার কাছে করুন করে প্রার্থনা শাস্তি চাই। স্যার স্যার এই লোকটা স্যার, আমি বারবার বলছি এই লোকটি শাস্তি চাই। আমাদের শত্রু স্যার। স্যার আপনি জানেন না স্যার কি মহা বদমাশ লোক স্যার। স্যার লোক রাষ্ট্রপতি স্যার 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 প্লিজ অর্ডার অর্ডার অর্ডার। আসামির অপরাধগুলো এক এক করে বলো। হ্যাঁ স্যার, এই ব্যক্তির অপরাধ অনেক। সবার প্রথম, এই ব্যক্তি আমাদের দেশমাতৃকাকে নিয়ে অশ্লীল ভাষায় গালিগালাজ করে, রাষ্ট্রনেতাকে নিয়ে জঘন্য ভাষায় গান গায় এবং তার পথে ঘাটে গেয়ে বেড়ায়, এবং এখানেই থেমে থাকে না স্যার, রাস্তাঘাটে যেখানে তাকিয়ে দেখে তাকে সুস্থতা শেখায়। এরা সকলেই এই সংস্পর্শে এসে দেশদ্রোহী হয়ে যায়। এরা সর্বক্ষণ প্রশ্ন করে এবং সবকিছুকে পাল্টে ফেলতে চায়। এই ব্যক্তি আমাদের রাষ্ট্রের জন্য, সমাজের জন্য, মানুষের জন্য, শান্তির জন্য অত্যন্ত বিপজ্জনক। এরা সর্বক্ষণ এরা স্যার। হ্যাঁ হ্যাঁ ম্যাম আপনি ঠিক বলছেন ম্যাম। ওকে যেন এমন শাস্তি দেওয়া যেন অন্য কোনো দেশের বিরুদ্ধে কথা বলতে না পারে। আমাদের দেশ নায়কের বিরুদ্ধে অন্যায় আমরা সহ্য করব না। কঠোর শাস্তি চাই। সাইলেন্স। ম্যাম ওর কিন্তু শাস্তি চাই। ও সমাজের শত্রু, ও মানুষের শত্রু, ও সকলের শত্রু। কি নাম তোমার? সক্রেটিস। কি বলে? আদালত তোমার ফাজলামোর জায়গা নয়, এর মূল্যবান সময় নষ্ট করো না। কি নাম তোমার? তসলিমা নাসরিন। পাগল নাকি? পাগল উন্মাদ। ছেলে খেলা হচ্ছে? গৌরী লঙ্কেশ। আমাকে রাগিয়ে দিও না। সালমান রুশদি, নজরুল ইসলাম, রদ্দুর রায়, প্রমিথিউস, সিসিপাস। কত নাম শুনতে চান? স্যার দেখেছিলেন, বলেছিলাম আমি। আচ্ছা তুমি নাকি গান গাও শুনি, কি গান শুনবেন? একটা। ও মোদিরে এত ভালো দাঙ্গা বাঁধাও কি করে? আমি বারণ করেছিলাম, আপনাকে বারণ করেছিলাম। প্লিজ প্লিজ স্যার দেখেছেন। Silence! You have brought disgrace to the court. Tell me your name before I announce your verdict. আমার নাম বাল নাগরিক। দেখেছেন দেখেছেন আবার বলেছি। কি মানে? মানে কি কঠিন স্যার? দুটোই তো শব্দ, বাল আর নাগরিক। আমরা আগে বাল পরে নাগরিক। আমরা ভেড়ার পালে মুখ লুকিয়ে চলতে ভালোবাসি। সমস্ত শিয়ালগুলো যখন হুক্কা হুয়া বলে ডেকে ওঠে, আমরা তার সুরে সুর মেলাই। আমাদের গতিবিধি নিয়ন্ত্রণ করেন আপনারা, আমাদের খুন করেন আপনারা, আর আমরা আপনাদের ভোট দিই। আমাদের যেখানে প্রাপ্য এক নদী জল, সেখানে এক ঘটি জল দিয়ে আপনারা বলেন যা ভিক্ষা দিলাম, সুখে থাক। আচ্ছা আপনিই বলুন, কত বড় বাল না হলে এরকম নাগরিক হওয়া যায়? কি স্যার ঠিক বলিনি? তুমি নিজেকে বিপ্লবী মনে করো? বিপ্লবী? আগে না স্যার, বিপ্লবী অনেক বড় ব্যাপার। দু চারটে সস্তা স্লোগান দিয়ে, গান গেয়ে, ডাফলি বাজিয়ে যাই হোক বিপ্লবী হওয়া যায় না। ধান্দাবাজরাই যাই হোক কখনো বিপ্লবী হতে পারে না। তার জন্য সত্যিকারের ত্যাগ চাই, সত্যিকারের সাহস চাই। আমার স্যার ওই দুটোর কোনোটাই নেই। আমি শুধু অন্ধদের দেশে আয়না বিক্রি করতে এসেছিলাম, এটাই আমার ভুল। আমি মানুষকে একটা রূপকথার গল্পের দেশের কথা বলেছিলাম, যেখানে মেয়েদের তাদের পিঠের ব্যাগ বুকে চেপে ট্রেনে বাসে চাপতে হবে না। প্রত্যেকে তাদের মনের কথা প্রাণ খুলে বলতে পারবে, তাদের পছন্দ মতন জীবন বাঁচতে পারবে। কিন্তু না না, এখানে দেখলাম কেউ মানুষ না, সবাই রোবট। প্রত্যেকেই যেন এক একটা চলমান শ্মশান। জানি না তারা কোনোদিন মানুষ হয়ে উঠবে কিনা, তারা কোনোদিন নিজেদের অধিকার নিয়ে সামনে দাঁড়াতে পারবে কিনা, নিজেদের গান গাইতে পারবে কিনা। স্যার আমার একটাই কথা, দেশের গল্প, লোকটাকে আটকান। আর পারছি না স্যার, কি সব বকে যাচ্ছে দেখেছেন তো? ও স্যার, স্যার ও সমাজের শত্রু, ও মানুষের সাইলেন্স। সমস্ত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আমি তোমায়  দণ্ডিত করলাম। কাল ভোর ৬টায় তোমার ফাঁসি।
যা। জয় হোক জয় হোক। দেখলি তো শায়েস্তা হলো একবার কি বলবে। তবু ওটা কিছুটা জীবন বাকি আছে। থ্যাংক ইউ স্যার। তোমার রসিকতা শুনে আশ্চর্য হলাম। মানতে বাধ্য হচ্ছি তোমার মতো রসিক লোক আজকাল দেখা যায় না। আমি তোমার একটা ইচ্ছে পূরণ করব, বলো কি চাও? পারবেন? পৃথিবীতে সবাই আসে বাঁচতে, তাদের পছন্দের মতন জীবন তাদের বাঁচতে দিন। পারবেন স্যার? কোর্ট ডিসমিস। রিমেম্বার টুমরো। ধন্যবাদ স্যার। না ধন্যবাদ। এবার তুমি তোমার নিজের Thank you, মতো sir, thank you, জীবন sir. বাঁচো, ভালো করে বাঁচো, এনজয় করে বাঁচো, রূপকথার দেশে গল্প বলো। Tomorrow, tomorrow, and tomorrow creeps in this petty pace from day to day to the last syllable of recorded times, and all our yesterday plighted fools find ways to dusty death. Out, out, brief candle. Life is but a walking shadow, a poor player that struts and frets his hour upon the stage, then his heart no more. It is a tale told by an idiot, full of sound and fury, signifying nothing. বন্ধুরা, আজ